তারেক রহমান তো গুলশানে 17 বছর ধরে বহিরাগত, সে কিন্তু 17 বছর বাংলাদেশে ছিল। নির্বাচনী প্রচারণা সেটা আমরা আজকের এই জসীমউদ্দিনের এই জায়গা থেকে শুরু করব এবং একই সাথে আমাদের প্রায় 10 দিন ধরে আমাদের প্রচারণা চলতেছে। সাধারণ জনগণ আমাদেরকে হিউজ রেসপন্স করতেছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতেছে। আমরা মানুষের কাছে যে বার্তাগুলো নিয়ে গেছি, বিশেষ করে উত্তরখান দক্ষিণখান অবহেলিত জনপদের নতুন করে উন্নয়ন করা এবং সেই জায়গাটিতে হচ্ছে কাজ করার জায়গা থেকে, তো ফলশ্রুতিতে সেই জায়গাটির থেকে আমরা মোটামুটি একসাথে কাজ করার চিন্তা আমরা করতেছি। আশা করি সাধারণ মানুষ আমাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে আছে এবং প্রতিটি ভোটার আমরা যেই জায়গায় যাচ্ছি মানুষ রেসপন্স করতেছে এবং তারা স্বতঃস্ফূর্ত আমাদের সাথে যুক্ত হচ্ছে। জামাতের আমিরের যে টুইটারের বিষয় যেটা বলা হয়েছে, এটা বিষয়ে জামাতের পক্ষ থেকে তারা স্পষ্ট করে সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে তারা স্পষ্ট আকারে দেখিয়েছে যে তাদের সেই অ্যাকাউন্টটি হ্যাক করে মূলত এই ঘটনাটি ঘটিয়েছে। ফলশ্রুতিতে সেই জায়গাটি নিয়ে এখন অপরাজনীতি করাটা এক ধরনের রাজনৈতিক জায়গাতে সৌজন্যতা হয় না। আমরা দেখেছি সেটা নিয়ে ইনস্ট্যান্ট সাথে সাথে মাঠে কর্মসূচি দিয়েছে, অথচ যেই তথ্যটি হচ্ছে তাদের দলের পক্ষ থেকে ভুল স্বীকার না মানে যেই বিষয়টিতে হচ্ছে তারা অ্যাড্রেস করেছে যে মূলত এই বিষয়টি হচ্ছে আসলে হ্যাক করে ঘটানো হয়েছে, সে একই জিনিস নিয়ে আসলে যে রাজনীতিটা করতেছে সেটি আসলে মূলত রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করার একটা ষড়যন্ত্র করছে। এখানে বাংলাদেশের যে নির্বাচনী আইন, সে আইন অনুযায়ী যে কেউ যে কোনো জায়গায় নির্বাচন করতে পারে। তারেক রহমান তো গুলশানে 17 বছর ধরে বহিরাগত, সে কিন্তু 17 বছর বাংলাদেশে ছিল। তার ফলে এই জায়গাগুলো হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষকে যখন দেখে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, সেই জায়গাটি থেকে মূলত প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হচ্ছে এক ধরনের রাজনৈতিক বিতর্কের মুখে ঠেলে দেওয়ার জন্য এই মন্তব্যগুলো করে থাকে। ফলশ্রুতিতে বাংলাদেশের যে নির্বাচনী আইন অনুযায়ী যে কোনো জায়গা থেকে যে কেউ নির্বাচন করতে পারে এবং যে কোনো উন্নয়নের জন্য এবং যে কোনো সংসদীয় এরিয়া থেকে যারা নির্বাচন করেন তাদের শুধু ওই এলাকার উন্নয়ন না, একই সাথে জাতীয় সংসদে আইন প্রণয়নের জায়গা থেকে কাজ করতে হয় এবং এইবারের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ হচ্ছে গণভোটের যে জায়গাটি কাজ করা। আমাদের গত 1.5 বছরে আমার সুযোগ হয়েছে ঐক্যমত কমিশনের দলের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করা। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছে তাদের ওই জায়গাতে কাজ করার কখনো সুযোগ হয় না এবং সুযোগ সামনে কতটুকু হবে সেটি তারা বলতে পারবে। তো ফলশ্রুতিতে এই এলাকার মানুষের সার্বিক উন্নয়ন এবং একই সাথে জাতীয় পলিসিগত জায়গা থেকে আমার কাজ করার সুযোগ সব মিলে সব জায়গার থেকে আমাদের একটা সুযোগ সামনে হবে। ফলশ্রুতি সেই বিষয়টি ভোটাররা বিবেচনা করবেন বলে আমরা মনে করি। দেখেন, আমাদের এখানের আমাদের উপরে যত হামলা হয়েছে সেখানে আমাদের 2 জন সহ বেশ 8-10 জন আহত হয়েছিল, 2 জনকে হসপিটালাইজড আমাদের করতে হয়েছিল এবং এই যে হামলা সেটার একটি কারণ সেটা হচ্ছে যে জনগণের স্বতঃস্ফূর্ততা অংশগ্রহণ আমাদের সাথে এবং আমাদের প্রতি ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতি। এখানকার যারা দুর্নীতি বা চাঁদাবাজদেরকে যারা প্রশ্রয় দেয়, যারা বিভিন্ন জায়গা আবদুল্লাপুর থেকে জায়গা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজ ছিনতাইকারীদেরকে যারা প্রশ্রয় দিয়ে আগামী নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের কেন্দ্র দখলের পায়তারা করতেছে, তারা যখন দেখতেছে আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশের শাপলাকুলিতে ব্যাপক জনসোয়ার তৈরি হয়েছে, তখন তারা নানা ধরনের বিতর্কিতভাবে আমাদেরকে নানা ধরনের মন্তব্য করার চেষ্টা করতেছে। যে আমাদের উপরে যে হামলার জায়গাটা শুধু এখানে না, হাসনাত আবদুল্লাহ সেখানে ব্যানার ছিঁড়েছে, আমাদেরও 2-3টা ঢাকা 18 আসনে ব্যানার আমাদের কর্মীরা অভিযোগ করেছেন যে সেখানে ব্যানার ছিঁড়ে ফেলেছে। ফলে এই যে ব্যানার ছিঁড়ে ফেলা, জনসংযোগে গেলে বাধা প্রদান করা, হামলা করা, এটা আসলে নিজেদের পরাজয়ের আশঙ্কার থেকে মূলত বিরোধী পক্ষকে যারা এই ধরনের অ্যাটাকগুলো করতেছে। তা আশা করি বাংলাদেশের জনগণ, ঢাকা 18 সকল জনগণ, শ্রেণী পেশার সবাই কিন্তু ঐক্যবদ্ধ বাংলাদেশের যে শাপলাগুলি সেটার সাথে আছে এবং আগামীতে একসাথে কাজ করবে। আইন শৃঙ্খলা ভূমিকার বিষয় যেটি হচ্ছে যে কিছুটা পক্ষপাতিত্বমূলক আচরণ হচ্ছে, যেমন হামলার পরবর্তীতে বিএনপি তার সাংগঠনিক বিরুদ্ধে দিদার মোল্লাকে বহিষ্কার করলো। আমরা ওই এলাকার আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখিনি, তৎপরতা না দেখার ফলে যেটি হয়েছে যে বিএনপি তাকে বহিষ্কার করলো, তিনি কিন্তু আবার বিএনপির সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হয়েছে। ফলে এটি একটি প্রহসন করতেছে বিএনপি, যে যাকে বহিষ্কার করছে তাকে আবার একই সাথে বিএনপির ওই এলাকায় নির্বাচনী প্রচারণায় আমরা দেখছি দিদার মোল্লা অংশগ্রহণ করছেন এবং বেশ কিছু জায়গায় আমরা দেখেছি কম্বল বিতরণ সহ অন্যান্য জায়গাগুলো তারা যেগুলো আচরণবিধির সাথে যাচ্ছে না সেই জায়গাগুলোও কাজ করতেছে। ফলে আমরা মনে করি যে প্রত্যেকেরই উচিত নির্বাচনী আচরণবিধি এবং থেকে শ্রদ্ধা রাখা, মেনে চলা এবং একই সাথে প্রতিদ্বন্দ্বী যে রাজনৈতিক প্রার্থীগুলো আছে তাদের সাথেও সেই জায়গাটিতে কাজ করা।